ঘরে ঢুকে বিবিকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরে দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। এরকম আদর মাখা কণ্ঠে কখনো ডাক দিয়েছিলাম? আমাদের ব্যবহার ভালো না, আমরা ঘর দরজা চিৎকার মারি, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ কয়টা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন ঠিক কিনা? আবার বাইরে যায় চা স্টলে বিভিন্ন জায়গায় গল্প করে, আমার বউ আমার বাঘের মতো ভয় করে। বাঘ একটা পশু, জানোয়ার, তার মানে বইয়ের কাছে তুমি মানুষ হতে পারো না, বইয়ের কাছে জানোয়ার হয়ে গেছো। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বাঘাগিরি সব জায়গায় চলে না, বইয়ের কাছে রোমান্টিক স্বামী হওয়া লাগবে। কথা কন ঠিক কিনা? শোনে, দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই, এর পেছনেও কারণ আছে না? না, হ্যাঁ। এই যে কয়েকদিন আগে ইউটিউবে দেখলাম, আহারে এক মেয়ের তালাক হবে, ছেলেটাও কান্দে বউ ছেড়ে দেবে না, মেয়েটাও কান্দে স্বামীরে ছাড়বে না, কিন্তু শাশুড়ি তো জল্লাদ ফেল। কথা কয় না কেন? অধিকাংশ মেয়েদের সংসার নষ্ট হয় মায়ের বুদ্ধি শুনে। এই শাশুড়ি নামের ডাইনি কিছু আছে না? নয়। মেয়ে বলতেছে আমি তালাক দেব না, বলতেছে তাড়াতাড়ি করে বলে অমুক তালাক, অমুক দফাদারকে তুমি তালাক দিচ্ছ। মেয়েটার নাম ঠিকই বলে, কিন্তু যখন এই কাজী বলতেছে তালাক দাও, যদিও এই তরিকায় তালাক দেওয়া ঠিক না। কথা বলেন ঠিক কি না? তালাক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যাই হোক, এগুলো বিষয় নিয়ে আমি বেশি লম্বা কথা বলবো না। মা খালি বারবার ধমক দিতে চাই, বাড়ি থেকে কি শিখায় নিয়ে আসলাম, তা তালাক দে। কথা কয় না? মেয়েটা স্বামীর ভালোবাসা ভুলতে পারে না, কয় বছর সংসার করেছে, আহারে 6 মাসের মতো সংসার করেছে, এই স্বামীর ভালোবাসাকে ভোলা যায়? ছেলেটা বলতেছে এই রাত 2টার দিকে যদি বলতো আমি কিছু খাবো, আমার এটা লাগবে, আমি রাত 2টার দিকে আমার বিবির ভালোবাসায় দৌড়ে যাইতাম, কিন্তু আজকে আমার সেই বউকে আমাকে তালাক দিতে হবে। আমার শাশুড়ি 3 লাখ টাকা আমার কাছে দাবি করে। কথা কেন? বাজান গো আমার, বরিশালের ঘটনা এটা। আমি আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, বারবার ওই মহিলা এমন ডেঞ্জারাস মহিলা বাজান গো আমার, বারবার মেয়েকে ধমক দেয়, দিয়ে তালাক দে। মেয়ে চুপ করে থাকে, কাজী সাহেব বলে বলো মা বলো। ওই মেয়েটা বলতে চায় না। আহারে, ওই এলাকার মানুষ যারা আছে, ছেলেপক্ষের লোকজন ডেকে বলে আপনি এইভাবে জোর করে মেয়ের সংসারটা ভাঙবেন না, ছেলে মেয়ের উভয়ের মধ্যে ভালোবাসা আছে, মাঝখানে আপনি শাশুড়ি নামক ঝামেলা না থাকলে, এই শাশুড়ি নামক ঝামেলা না থাকলে উভয়ের সংসারটা টিকে যাবে। ওই মেয়ে বলে না, তোমরা নির্যাতন জুলুম করেছো, তো মেয়ে চুপ করে আছে। আহারে শাশুড়ি, এই শাশুড়ি নামের ডায়েরির কারণে, বাড়াবাড়ি লাগার কারণে ওর স্বামীও সাথে এসেছে। স্বামীকে ডেকে বলে শোনো, তাড়াতাড়ি মেয়েকে বুঝাও, না হলে বাড়ির যায় বাপ মেয়ে দুইজনেরই খবর আছে। কি মহিলা রে বাবা! পরিশেষে বাড়াবাড়ি কইরা ওই মেয়েটার বাড়াবাড়ি করার কারণে তার মেয়েটার বিয়ে দিয়েছে 6 মাস আগে, সংসার টিকলো না, সংসারটা ভেঙে গেল। আজকে কিছু শাশুড়ি এইরকম হওয়ার কারণে মেয়েরা জামাইয়ের বাড়িতে যায় শান্তি পায় না, স্বামীর সংসার করতে পারে না। এই শাশুড়ি নামক ডাইনিও 2-1 জন আছে না? না, খালি মায়ের বুদ্ধি শোনে এরকম মহিলা, এরা কিন্তু সংসার জীবনে সুখ পাবে না। এই জন্য বলতে চাই মা বোনেরা, অনেক কথা আছে আপনাদের উদ্দেশ্যে বলবো, বোন খারাপ করবেন না। এই জন্য আপনাদের উদ্দেশ্যে প্রথমে বলতে চাই, বউকে প্রথমে যা সালাম দেবেন আসসালামু আলাইকুম। আশেপাশে মানুষজন না থাকলে বউয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? এ যুবক, কথা বলো না কেন? বউয়ের হাত ধরে মুসাফা করবা, পাশের বাড়ির ভাবির হাত না, ছাঁটা দিয়ে পিটাবে। কথা কোন ঠিক কি না? বইয়ের হাত ধরে মুসাফা করবা, একেবারে যদি ময়দান ফাঁকা থাকে বইয়ের সাথে কোলাকুলিও সেরে নিবা। কোন স্বামী স্ত্রী যদি একসাথে 3টা আমল করতে পারে, সালাম মুসাফা কোলাকুলি, তাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি আসবে না। আল্লাহর পক্ষ থেকে এই স্বামী স্ত্রীর ওপরে রহমত নাজিলে হবে, বলুন সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে না, তালাক ঘটবে না। রসুলের 4টা সুন্নত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, এরকম দজ্জাল শাশুড়িও তার মেয়ের ঘর ভাঙতে পারবে না, পারবে না। 4টা সুন্নত আপনারা কি জানবেন? এই 4টা সুন্নত যদি আপনারা আমল করেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক হবে না, ডিভোর্সের মতো ঘটনা ঘটবে না। কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। এই 4টা রোমান্টিক সুন্নত কি কি আপনারা শুনবেন?
হাত নামান। আমার ভাইয়েরা, এই 4টা সুন্নত যদি পারিবারিক জীবনে আমল করা হয়, স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি থাকবে না। দাম্পত্য জীবনে খালি সুখ আর সুখ, ভালোবাসার ভালোবাসা পাবেন ইনশাআল্লাহ। কোনো হুজুরের তাবিজ লাগবে না, কবিরাজের পানি পড়া লাগবে না। এই 4টা সুন্নত আজকে শুনে যান। বলবো এখনই না, আলোচনা শুরু করা লাগবে, একটু পরে বলতেছি। কষ্ট হচ্ছে মনে করে দেবেন, বলবো ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। এ যুবক, আমি কি মিথ্যা কথা বললাম? ওই ভিডিওটা তোমরা দেখোনি? ওই ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমার নজরে পড়েছে, আমি দেখেছি। কি শাশুড়ি, বাপ রে বাপ! ওইরকম শাশুড়ি যদি তোমার আমার ভাগ্যে জোটে, সংসার আর এই জীবনে হবে। মেয়েকে জোর করে তালাক দিতে বাধ্য করলো মা হয়া। কথা কয় না কেন? মেয়ে তো সংসার করতে চায়, তোমার মাঝখানে, হ্যাঁ, তোমার মাঝামাঝি কেন ঝামেলা পাকান লাগবে? মেয়েকে বিয়ে দিয়েছো, সংসার সে তার ইচ্ছা মতো করুক। কথা বলেন ঠিক কিনা? আজকে একটু চুনুর থেকে পান খসলেই মায়েরা সেই মশান বলে, এইরকম জামাইয়ের কথা কেন? মেয়েকে ভাত খাইতে দেব না, প্রয়োজনে আমার মেয়েকে কম সুন্দরী আর একটা। কত বড় বাজে মহিলা! কথা কেন ঠিক কিনা? ভাই যদি বিদেশে থাকে, এলাকায় দেবর আমদানি কমে না বাড়ে? কয় ভাবি বিকাশে লাগলে আমাকে বলবেন, ভাবি বাজার লাগলে আমারে বলবেন। এমন কায়দায় কথা বলে মনে মায়ের পেটের ভাই। এ কথা কর না কে? ওরা আবার জানালায় যাও কি মারার গান গাই, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। কথা কন ঠিক কিনা? এরকম দেবর আছে না নাই? বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়ে সেই কান্নাকাটি, কয় হুজুর একটা ফতুয়া দেন। আমি বললাম, বাবা আমি তো ফতুয়া দিতে পারবো না। কয় হুজুর একটা কথা শোনেন, একটা কথা শোনেন। খালি কথা বলতে স্যার, কান্নাকাটি। কয় কান্দা বন্ধ কর বাবা, কথা কি বলবি আগে বল। আমি ব্যস্ত মানুষ, তাড়াতাড়ি বল, অনেক কাজ আছে আমার। তখন ডেকে বলে, হুজুর আপনি বলেন তো, বড় ভাইয়ের বউকে কি ছোট ভাই বিয়ে করা যায় আছে? আমি বললাম, বড় ভাই কি মরছে? কয় না হুজুর, আমি সে হতভাগা বড় ভাই, আমার বউকে নিয়ে আমার ভাই 7 দিন হয়ে গেল বাইরে গেছে, আসেনি। আমি তখন বললাম, ভাই টেনশন করিস না, সময় মতো ফিরে আসবে। কথা কোন ঠিক? রাগ করতেছেন মনে হয়। এই জন্য মা বোন, পর্দার আল্লাহ যারা বসে আছেন, মা আপনাদের জন্য বেশি আলোচনা নাই। 2টা পুরুষ হইতে সাবধান থাকবেন মা। একটা হলো দেবর, আর একটা হলো দুলাভাই। কথা কয় না? হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। এ কথা কয় না আপনার? সবচাইতে খারাপ হলো শাশুড়িরা। জামাই যদি বাড়িতে আসে, 14 বছর 16 বছরের যুবতী শালি, খাবারের প্লেটটা ফলমূল সাজাইয়া ডেকে বলে, যা মা যা, তোর দুলা ভাইকে দিয়াই। কথা কন না? শিয়ালের কাছে ফেরত আসবে। কথা কন না গ্যাপ? বেশি কথা বলবো না বাজান। শাশুড়ি হলো মায়ের মতো। ওই শাশুড়ির উচিত জামাই আসা মাত্র ওই প্লেটটা সাজাইয়া মেয়েকে বলবে, প্লেট সাজা, আমি একটু ফ্রেশ হই, জামাইয়ের সামনে যাওয়া লাগবে। কথা কন না? তুমি ফ্রেশ হও, তোমার মেয়ে প্লেট সাজাই দেবে, তুমি এই প্লেট নিয়ে জামাইয়ের সামনে যাবা। শাশুড়ি হলো মায়ের মতো। কার মতো? যা বলো, বাবা জামাই ভালো আছো? বাবা আমার মেয়ে কেমন আছে? আমার নাতনি কেমন আছে? তুমি একা আসছো কেন? আমার মেয়েকে নাতনিকে সাথে নিয়ে এসো। বাবা ব্যবসা কেমন চলতেছে? কথা কয় না? গুনাহ হবে? কোনো গুনাহ হবে না। কিন্তু শাশুড়িরা বোকা, ওই জন্য জামাই দেয় ধোকা। এবার ডেকে বলে, শোন বিকেল বেলা তোর নিয়ে একটু কেনাকাটা করতে যাব, তোর কি কিছু লাগবে? কয় দুলা ভাই আপনি চাইলে তো আপনার জন্য মরতেও রাজি। কথা কন ঠিক কিনা? এইবার শালিকে সঙ্গে নিয়া মোটর সাইকেলে উঠা বড় আপার স্বামী দুলা ভাই, এজন্য সম্মান দিয়ে মাঝখানে ভ্যানিটি ব্যাগ রাইখা মাঝখানে একটু ফাঁকা রাখছে, দূরত্ব বজায় রাখছে। কথা বোঝেন নাই মনে হয়? কিন্তু যে রাস্তাঘাটের অবস্থা বাজান গো আমার, দুলা ভাই হেব্বি শিয়ানা, হালকা গর্ত দেখে এমন কায়দায় ব্রেক করেছে, এক ব্রেকে শালি ফাঁকা জায়গা পূরণ করেছে। এজন্য মা বোনদেরকে বলে যাই, মা 2টা পুরুষের মোটর সাইকেলে উঠবেন না। একটা হলো দেবর, আর একটা হলো দুলা ভাই। এ কথা বলে ঠিক কি না? এটা ঘরের আওয়াজ, ঘরের আওয়াজ। এমনও দুলা ভাই আছে, শালি যদি কথা না বলে ওই ক্ষোভ আবার বইয়ের ওপর যা ঝাড়ে।
তোর বাপের বাড়িতে আজ থেকে আমাকে আর যেতে বলবি না। আমি কি ছোট লোক? তোর বোনের এত ভাব বেড়ে গেছে, তোর বোন আমার কাছে আসে না, দুটা গল্প করে না। মানুষ দুলে ভাইয়ের সাথে কত ফিরি, কথা কেনা এর মতলব কি? আর বোনের তখন জুতে নিয়ে ওই রকম স্বামী পিটান লাগবে। এই আমার বোন তোর কাছে আসলে আমাদের তোর হয় না। আমি কি জন্য আসি? আমি মরলে তখন আমার বোনের দিক তাকাস, কথা কন ঠিক কিনা? দুলে ভাই যদি ইমানদার হয়, কখনো শালিকে দেখার বাসনা, শালির সাথে গল্প করার বাসনা তার মনের মধ্যে আসবে না। সে ভয় করবে কাকে? কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন যুবতী শালিকে দেখা দুলে ভাইয়ের জন্য জায়েজ নাই, কথা কয় না কে? ভাবিকে দেখা অবশ্য দেবর জায়েজ না, কি কন না? ওইটাও হারাম। ডিজিটাল দেবর সুযোগ পাইলে ভাবিক যায় বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয়নি যে আপনার বিয়ে হয়েছে। কেরে বদমাইশ, বিয়ে না হলে ভাবি দেখিস কাক, কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহর হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাজিল হয়েছে, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? শানি নজুল জানার দরকার আছে না নাই? যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। নবীজির উপর কোন প্রেক্ষাপটে আল্লাহ সূরা কাউসার নাজিল করেছেন, সেই প্রেক্ষাপট আগে জানার দরকার আছে না নাই? আলোচনা শুরু করে দিলাম সিরাজগঞ্জের বাবাজিরা। এ যুবক ভাইয়েরা, মন খারাপ করো না, তোমাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার, কথা বলেন না কেন? পর্দানিশী মা বোনেরাও মন খারাপ করবেন না, আপনাদের ওয়াজ করা দরকার, কারণ বারবার আপনারাই আমাদের সরকার, কথা বলেন ঠিক কিনা? যদিও আপনাদের এলাকার মহিলা এমপি, কথা বলেন, রাগ করছেন? আপনাদের এমপি মহিলা না তো, তাহলে মা বোনেরা আমাদের বারবার নেতৃত্ব দিচ্ছে, তাহলে মা বোনদের যদি ওয়াজ না করি মন খারাপ করবে না? তো তাদের জন্য আলোচনা হওয়া দরকার আছে না না? হ্যাঁ, মহিলাদের মা বোনদের নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, সূরা কাউসার বিশ্ব নবীর উপরে কোন সময় নাজিল হয়েছে? নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, নবীজি আমাদের চোখের সামনে বসা, আমরা নবীজির কাছে উপস্থিত ছিলাম। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু বেয়ে বেয়ে পড়তেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখি আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার দেখি মুখের মধ্যে মুস্কি হাসি, কারণটা কি? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন, কারণ আছে না নাই? নবীজির মনটা ভীষণ খারাপ, চোখের কোণায় অশ্রু, কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো বিদায় নেয়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, বাবা হিসাবে সন্তানগুলো যদি মারা যায়, নবীর মনেও কষ্ট লাগে কি না? কারণ নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, কথা বলেন ঠিক কিনা? একে একে ছেলে সন্তানগুলো যখন জন্ম নিয়ে বিদায় নাই, একটা ছেলে সন্তানও জীবিত থাকলেন না, নবীজির মনটা ভীষণ খারাপ। একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীর কাছের চাচা নাম হলো আবু লাহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, জোরে কন্যা উজুবিল্লাহ। বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, কথা কেন? আপনার আমার আত্মীয় স্বজন এসে বলবে, ভাতিজা মন খারাপ করো না, ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ জীবন দিয়েছেন, আল্লাহ মৃত্যু ঘটিয়েছেন, এখানে তোমার আমার কোনো হাত নাই, সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ যদি চায় আবারও তোমার স্ত্রী গর্ভে সন্তান দেবে। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, কথা বলেন ঠিক কি না? কিন্তু নবীর চাচা আবু লাহাব
এতটাই খারাপ, নবীজির ছেলেগুলো মারা যায় আর ডেকে বলে ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীজির হৃদয়টা ভেঙে দেয়, নবীজির হৃদয়টা ক্ষতবিক্ষত হয়ে যায়। বলেন তো বাজান গো আমার, নবীজির ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলেন না? অনেক নবীর সন্তান পৃথিবীর জমিনে জীবিত ছিল, বাবা নবী ছেলেও নবী ছিলেন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর একটা ছেলের সন্তানও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণটা কি, রহস্যটা কি? আমার নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলে সন্তানগুলো কেন আল্লাহ শিশুকালে নিলেন? এর পিছনে রহস্যটা কি, কারণটা কি? একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটা রহস্য আছে, কারা কারা শুনতে রাজি? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। কিসের রহস্য? যদি আমি আলোচনা শুরু করি তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। এখন 1 নাম্বার আয়াত বাদ দেখে আমি 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো বাজান? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল শিশুকালে? কি কারণে মারা গেলেন? এর পিছনে কি সেই 3টি কারণ আমি অবশ্যই আপনাদের মাঝে বলবো বাজান। নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। হযরতে বেলাল যখন জানতে পারলেন নবীজি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, রাতের বেলায় নবীজি দারুল আরকামে বসা। হযরতে বেলাল বিশ্ব নবীর সামনে উপস্থিত হলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়া বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর মানুষ ছিল জানেন? এ বাজান, আপনার আমার প্রিয় নবী কতটা সুন্দর ছিলেন আপনারা কি জানেন? নবীর প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানের, একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, জমিনের চাঁদের দিকে একবার তাকাই। ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর বাজান। আজকে নবীর শান মান মর্যাদা আমরা বুঝি না। এক জায়গায় যাবির নাম কি বলে আব্দুল কাদের জেলানি, পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নামটা মুখস্থ নাই। আছে না নাই? রাগ করতেছেন নাকি? আমার ভাইয়েরা একটু ভালো করে বোঝেন, আপনার আমার নবী কেমন সুন্দর মানুষ ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছে, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে একবার তাকাইতো, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আরে আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছেন, রাত্রি বেলায় হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বৈশা থাকলেন। নবীজি এশার সালাত আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে নবীজি সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে তার স্ত্রীকে কি দিলেন? আমরা দে কথা কয়। বিশ্ব নবী ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রীকে সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধানও আছে। ভালো করে বোঝেন, রাগ করেন না যুবকের দল, মন খারাপ করবেন না, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত, যে নবী হ্যাঁ বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়, যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়।
আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, জমিনে পথ চললে আসমানের মেঘ আইসা ছায়া প্রদান করত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির শরীর মোবারক থেকে ঘাম বের হয়ে গেলে ওই ঘামটা মেশক আম্বারের চাইতে বেশি সুগন্ধি ছড়াচ্ছিল, বলুন সুবহানাল্লাহ। সেই নবী ঘরে ঢুকে তার প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, এই আমল আপনার আমার বাড়িতেও করার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? পারবো তো ইনশাল্লাহ। প্রথম সালাম দিলে বউ আবার টিটকারি মারবে, কারে সালাম দিলা? যদি বলেন তোমারে দিলাম, কয় আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। বউ কিন্তু আপনার আমার গোপন বিষয়গুলো ভালোই জানে, কথা কন ঠিক কে না? এজন্য প্রথম 2-4 দিন এরকম চলবে, আস্তে আস্তে দিতে দিতেই অভ্যাসে পরিণত হয়ে যাবে। নবী যদি তার স্ত্রীকে সালাম দেয়, আপনি আমিও দিতে পারবো তো ইনশাল্লাহ। জয়পুরহাটে গেলাম, এক যুবক বলে হুজুর আমার শরম লাগে, বউকে দেখে কি লাগে? শরম লাগে। আমি তখন বললাম বাবারে বিয়ে শাদী করছো? বলে হ্যাঁ। বাচ্চা কাচ্চা কয়টা? কয় 4টে। 3টা সন্তানের বাবা হয়ে গেল, শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওইটা শরম না শয়তানি? কথা কয় না? কারণ এর শরম যদি এত বেশি হইতো, এর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না, ও শরমে তো বইয়ের কাছে যাইতো না। কথা কয় না? বইয়ের বাচ্চা হয়ে যায়, তোমার শরম লাগে না। আর নবীর সুন্নত সালাম বউকে দিতে গিয়ে শরম লাগে, ফাজলামি করার জায়গা পাও না না? কথা কন না কেন? হ্যাঁ যুবক সাবধান, চলো সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, কথা মনে আছে না? আপনারা ভুলে গেছেন। হযরত আলী নবীকে ডেকে বলেন, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন। ও নবী আমার একটু কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, হযরত বেলাল যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো এ কথা প্রকাশ করা যাবে না। বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজকেও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ওই জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজও জালেমের হাতগুলো মুসলমানের রক্ত দিয়ে রাঙানো। কথা বলেন ঠিক কিনা? আজও ফিলিস্তিনিতে প্রতিদিন ইসরায়েলি ইহুদি জালেমদের হাতে হাজার হাজার মুসলমান বিদায় নিতেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কি বাজান গো আমার, আজকে আল শিফা হাসপাতালে পর্যন্ত হামলা করেছে। বাজান গো আমার, হাসপাতালের ভিতরে তাণ্ডব চালাইয়া আইসিইউতে 22 জন রোগী ছিল। আহারে, তাদের চিকিৎসা নিতে না দেওয়ার কারণে 22 জন মানুষ মারা গেছে। তারা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে ফিলিস্তিনি জমিনে খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না, পানির ব্যবস্থা নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই। বড় দুঃখে তাদের দিন অতিবাহিত হয়। মনে রাখবেন বাজান, এই ইহুদি জালেমেরা যেইভাবে বর্বরতা শুরু করেছে, নির্যাতন জুলুম সহ্য করেছে, আমাদের দিলটাই কে বলে এইবার ফিলিস্তিনের মুসলমানদের বিজয় হবে ইনশাআল্লাহ। এইবার বিজয় হবে। কথা বলেন ঠিক কিনা? এই জালেমদেরকে পরাজিত করে, এদিক খেয়াল করেন, $800 বিলিয়ন এরা এই যুদ্ধ করতে করতে ঋণ করে ফেলে দিয়েছে। যেটা আপনারা অনেকে তথ্য দেখেছেন আপনারা সংবাদের ভিতরে। এরা যুদ্ধ করতে করতে এখন ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। এই যে ঋণ করে আর কয়দিন যুদ্ধ চালাবে? অচিরেই ইনশাআল্লাহ এই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটায়া ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। এরা পরাজিত হবে ইনশাআল্লাহ। নরেন্দ্র মোদী দাদা পর্যন্ত বলেছেন, ইসরায়েল যেটা ফিলিস্তিনের উপরে করতেছে এটা অমানবিক, এটা করা ঠিক হচ্ছে না। এর আগে প্রথম কিন্তু ইসরায়েলকে সমর্থন দিয়েছিল, এখন আবার কথা পাল্টাইতেছে। কথা কয় না কেন? এজন্য নেতাদেরকে চেনা খুব কঠিন। এরা দুমুখ, সকালে বলে একটা, বিকেলে আর একটা। কথা বলে না কেন? এক সময় ইসরায়েল ইহুদিদেরকে সমর্থন দিয়া এখন আবার বলতেছে না এটা অমানবিক। ইসরায়েলের যা করতেছে এটা অমানবিক, এটা বাড়াবাড়ি। ফিলিস্তিনি মুসলমানদের সাথে যে যুদ্ধ, এই যুদ্ধটা থামানো দরকার। দেখছেন? কারণ 24 সালে ওইদিকে নির্বাচন হবে,
কিছু মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য প্রথম আগে ওই গোষ্ঠীর ভালোবাসা নিয়েছে, এখন আবার মুসলমানের ভালোবাসা নেওয়ার জন্য এটা কথা বলেন ঠিক কি না? এরা বহুরূপী কথা কন ঠিক কি না? বাজান গমন খারাপ করবেন না, সামনের দিকে যায় যে কথা বলতে চাচ্ছিলাম। নরেন্দ্র মোদী পাশে থাকলো কিনা এটা মূল বিষয় নয়। মুসলমানেরা যেভাবে লড়াই করতেছে দিলটাইকা বলে, আমাদের যেভাবে দোয়া ভালোবাসা আছে, অবশ্যই ইসরায়েল ইহুদিদেরকে হটাইয়া ফিলিস্তিনি জমিনটা মুসলমানদের আল্লাহ তাআলা দান করবেন, এটাই আমাদের চাওয়া। আমাদের পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ, সম্মানের দিক দিয়ে তৃতীয় মসজিদ, মুসলমানদের প্রথম কেবলা, অবশ্যই আমরা উদ্ধার করতে পারবো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা আমি করব না, সংক্ষিপ্ত করে আপনাদের একটু বলে দিয়ে যায়। নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে কথা প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আমার মনি বোমাইকে বলেছিলাম উট দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায় ডেকে বলে, বেলাল রে ওই উট দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই কথা বলে হযরত বেলাল গভীর নিশীথে চলে আসলেন। সকালবেলা হয়ে গেল, সূর্য উদয় হয়ে গেছে, হযরত বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে ওরা নালিশ নিয়ে যা বলে, উমাইয়া ও আমাদের মনিব এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উর্দুম্বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। এই কথা শোনার পর দৌড়ে সে ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, এইবার জোরে করে ধাক্কা মারছে, দরজা খুইলা গেছে। ওমায়া তাকায়া দেখে সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল আমার বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে মন দাও, তাড়াতাড়ি করে এখান থেকে দূর হয়ে চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দু পা করে হযরত বেলালের কাছে চলে গেলেন। হযরত বেলাল মাথাটা নিচু করে জবান দিয়ে জিকির করে কার? এইবার উমাইয়া কাছে যায় হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছেন, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন উমাইয়া ডেকে বলে, বেলাল রে এসব তোমার জবান দিয়ে কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমান কোনোদিন মিথ্যাবাদী হতে পারে? ডেকে বলে, ও আমার মনিব গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। এই কথা শোনার পর ওমায় ডেকে বলে, বেলাল রে উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য কোয়ার্টার বানায় দেব, আর কষ্ট করে এই ঘরের ভিতরে থাকা লাগবে না, তুমি যা যা বলবে আমি তাই শুনবো। হযরত বেলাল ডেকে বলে, ওমাইয়া দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বিলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলে। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল দেখে বলে, কোনো বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি কোনো আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। কথা বলেন ঠিক কি না? ইমানদারের অন্তরে কার ভয়? ভালো করে বোঝেন বাজান গো আমার। এইবার ওমাইয়া এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা খবর খুব খারাপ। কি হয়েছে? কয় আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানো। আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যারা নতুন নতুন কালেমা পড়ে মুসলমান হয় তাদেরকে ধরে ধরে নির্যাতন জুলুম চালায়। কথা বলেন ঠিক কিনা? আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালাদেরকে বিদায় করার জন্য জালেমদেরও বিশেষ বাহিনী আছে না নাই? ওই বিশেষ বাহিনী দিয়া মুসলমানদেরকে বিদায় করা হচ্ছে। কথা বলেন না কেন?
কি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যুদ্ধ করতে আসেন, ওর বাহিনী আছে? কথা বলে না কেন? হ্যাঁ, বাহিনীদের কাদের পিছনে লাগাই দিয়েছে? খ্রিস্টানদের পেছনে, বৌদ্ধদের পেছনে, হিন্দুদের পিছনে লাগাই দিয়েছে। কাদের পিছনে? মুসলমানের পিছনে। এই জন্য বাজান, পুরো পৃথিবীর দিকে যদি চোখটা খুলে তাকায় দেখেন, প্রত্যেকটা জালেমের বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো ইমানদারদের রক্ত নিয়ে খেলা করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল বিশেষ বাহিনী নিয়ে ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। বেলালকে ডেকে বলে, বেলাল এই দিকে আয়। আবু জেহেল এইবার ডেকে বলে, বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মোহাব্বত করি, তোর উপরে একটা বিশেষ নজর ভালোবাসা আছে। উর্দুম বা ছাগলের মালিক হতে চাও, বানায়া দিলাম। দিরহাম টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করবা লাগলে দিয়ে দিলাম। ঘর বাড়ি জায়গা জমি যদি চাও দিয়ে দেব। একটাই মাত্র কথা, আব্দুল্লাহর বাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ কইরা আমাদের দলে আসতে হবে, আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। এই লোভনীয় প্রস্তাব যখন হযরত বেলালকে দেওয়া হলো, হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, উর্দুম বা ছাগল কেন, পুরো পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার বলেন। হযরতে বেলালের মতো যারা খাঁটি ঈমান, তারা ঈমান বিক্রি করতে পারে না। কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে, টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে। এ কথা বলেন না কেন? যে কিছুক্ষণ আগে বললাম জোর করে তালাক দেওয়ার ঘটনা, এইভাবে তালাক দিলে তালাক হবে না। কথা কেন? আমি যে আপনাদেরকে যে পদ্ধতির কথা বললাম, বাজান গো আমার, তালাক দেওয়ার শুদ্ধ একটা তরিকা আছে, যে কোনোভাবে এক জায়গায় বসে উল্টাপাল্টা সিস্টেমে আপনি তালাক দিতে পারবেন না। আজকে যদি 2-4 হাজার টাকা কাজীর হাতে, কথা বোঝেন না, যারা ফতুয়া দেয় মুফতি সাহেব, ওর হাতে ধরায় দিলে বলে, আপনার বউ তো এটা আসলে গেছে, হয় না, যেহেতু 2,000-5,000 দিয়েছে, একটা তো বের করাই লাগবে রাস্তা। কথা কয় না? টাকার গন্ধে তখন ওর ফতুয়া উলট পালট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকার কাছে বিক্রি হওয়ার মতো নামধারী মুনাফিক মার্কা ইমানদার আছে না? নয়। টাকার কাছে, দুনিয়ার সামান্য 2টা টাকার কাছে ঈমান বিক্রি করে দিচ্ছ, যা খুশি তাই বলতেছো। আল্লাহর কাছে যেতে হবে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের জীবন আছে। এই জীবনে কোনো না কোনো ভাবে পাড়ি দেওয়া যাবে, কিন্তু ওই পথ কেমনি পাড়ি দিবেন? কথা বলেন ঠিক কি না? এই জন্য মুনাফিক মার্কা মুসলমান হয়ে টাকার কাছে নিজেকে বিক্রি করা যাবে না। বেলালের মতো খাঁটি ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের আবু জেহেল ডেকে বলে, বেলাল লোভ লালসা দেখাইলাম, যদি না শোনো, সোজা আঙ্গুলে ঘিউ না আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে বাজান গো আমার, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল আমার কথা শুনবা না? হযরত বেলাল বলে, না শুনবো না। এইবার যুবকদেরকে লিলিয়ে দেওয়া হলো, চাবুক দিয়ে পিটানো শুরু করো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে হযরতে বেলালের কালো চামড়া ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আমার আল্লাহর জিকির করে। বাজান গো আমার, এইবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ডেকে বলে, বেলাল এত যে চাবুক দিয়ে আঘাত করলাম, এরপরেও কি কালেমার পথ থেকে ফিরে আসবে না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে আপনাদেরকে একটু বলে দিয়ে যায়। এইবার আবু জেহেল বলল, পায়ের মধ্যে রশি লাগাও। পায়ের ভিতরে রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে বেলালকে শেষরায় শেষরা নিয়ে ঘোরা হলো। মরুভূমির বালিতে শেষরায় শেষরা নিয়ে ঘোরা হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে মেরে দেওয়া হলো পেরেকের মতো। বাজান গো আমার, এত কষ্ট দেওয়ার পর বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক বিটাইলাম, রশি লাগাইয়া শেষরায় নিয়া মরুভূমিতে ঘুরলাম, এরপরে কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন আমার জীবনটা দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নয়। বলেন আল্লাহু আকবার। এইবার হাত পা বাঁধা অবস্থায় আমার ভাইয়েরা
আবু জেহেল বলে ঘরের ভিতরে বন্দি করে রাখো। আর যুবকদেরকে বলে যাও যাও যুবকেরা যাও, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার বিশাল বড় একটা পাথর হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জেহেল আর তার কর্মীরা মনে করলো এই পাথরের চাপার আঘাতে মনে হয় মারা যাবে, এই কথা বলে ভেবে তারা চলে গেল। বাজান গো আমার, হযরতে বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে, কাঁদতে কাঁদতে জিহ্বাটা নাড়াইয়া আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না? পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিলেন, বলুন সুবহানাল্লাহ। হযরতে বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে, আল্লাহু আকবার। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। বাজান গো আমার, এইবার বিশ্ব নবী ডেকে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। ডেকে বলে, নবী গো আপনি কালেমার দাওয়াত দেন, প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। কেমন ভালোবাসতেন নবীকে। নবীকে ডেকে বলে, নবী গো আবার বাম দিকে যায়, আর মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢুকে যায়। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নবীর পাগল বেলাল কতটা নবীকে ভালোবাসতেন জানেন? যেদিন নবীজি ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ডেকে বলে, আমি আর কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতি করবে না, ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবীরা ডেকে বলে, বেলাল ধৈর্য ধারণ করো, আর কান্না করো না। বেলাল কারো কথা শোনে না, ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলেন। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন। তাম পৃথিবীর উম্মতদেরকে কাঁদিয়া বুধবারের দিনে নবীজির দাফন সম্পন্ন হয়ে গেল। হযরত বেলাল দেখে বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। মদিনা থেকে হযরত বেলাল দামেস্কের দিকে চলে গেলেন। এ বাজান গো আমার, 6টা মাস অতিবাহিত হয়ে যাওয়ার পর নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডেকে বলে, বেলাল রে, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়াইয়া আমি নবীকে সালাম দেয়, আমি নবীর রওজা মোবারকে দাঁড়াইয়া সালাম দেয়। বেলাল আয় আয় আয়, মদিনায় আইসা আমি নবীকে একবার সালাম দিয়া যায়। 6 মাস পরে হযরতে বেলাল বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন সকালবেলায় মদিনার দিকে রওনা করলেন। মদিনায় পৌঁছার পর হযরত বেলালকে দেখে সবাই দৌড়ে দৌড়ে আসে। সাহাবীরা এসে বলে, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত বেলাল ডেকে বলে, না না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দিতে পারবো না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হযরত বেলালকে দেখার জন্য ভিড় জমাইছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা হাত ধরে যখন ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমিও চলে গেছো, কতদিন হয়ে গেল আমরা তোমারে দেখি না। হযরত হোসাইন হাতটা ধরে যখন নানু ভাই নানু বলে, নানু ভাই নানু ভাই বলে ডাকে দেয়, আর ডেকে বলে, নানু ভাই দাও না একটু আজান দাও, অনেক দিন হয়ে গেল আমরা তোমায়। যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাকে দেয়, হুসাইনের চোখের পানি হযরত বেলাল আর ফেরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা মদিনার জমিনে আবারও আজান দিয়ে দিলেন। বলেন আল্লাহু আকবার।
লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বলে দিয়ে যাই। হযরতে বেলালের উপর নির্যাতন জুলুম নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, নবী আবু বকরকে ডেকে বলে, আবু বকর, আমার বেলালের কষ্টের কথা আর সহ্য হয় না, যাও যাও বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর কয়েক গুণ দাম বেশি দিয়া ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর কেমন দামি মানুষ জানেন? ইসলামের জন্য, দ্বীনের জন্য 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই যখন অবস্থা বাজানো গো আমার সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন, কলিজার টুকরা সন্তানের হারানোর ব্যথা নিয়া নবী যখন ব্যথিত, নবীর মনটা যখন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার নবীর বাবা নাই, মা নাই, সেই নবীর মনটা যখন খারাপ, আসমান থেকে আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুরে শোনায় দে তাড়াতাড়ি। আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আনাস, আমার মুস্কি হাসি দেওয়ার কারণ এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। জবান সেরা আরেকটা বর পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আপনাদের কি কষ্ট হয়? খারাপ লাগে? কোরআনুল কারীম এমন একটি কিতাব, যত শুনবেন তত ভালো লাগবে, খারাপ লাগার কোনো বিষয় নাই। কথা বলেন ঠিক কিনা? যদি কারো কাছে খারাপ লাগে, বিরক্ত লাগে, রসুলের এই সুন্দর কথাগুলো, এত সুন্দর আলোচনা যদি কারো কাছে বিরক্তিকর মনে হয়, তাহলে বুঝবেন মদিনাওয়ালার প্রেম 100% আপনার কলিজায় নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কার পাগল? মদিনাওয়ালার পাগল। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন কথা যেটা বলতে চাচ্ছিলাম। ছোটবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? কোন ইমাম সাহেব কি বলেছে, ভাই 30 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়েছি, কাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব, এই কথা বলে হুজুর যদি শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন দেখে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই হুজুরের পেছনে নামাজ পড়ব, কারণ সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে? জোরে বলেন, সালাত হবে? হবে না। তার মানে কি? কোরআনুল কারীম যুগের পর যুগ শুনতেছি, বিরক্ত লাগে না। কোরআনের ভিতর আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন। এই কোরআন হলো উম্মতি মুহাম্মাদির জন্য জীবন্ত মুজিজা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। জোরে পড়লে মজা আছে, টেনে পড়লে মজা আছে, আস্তে আস্তে পড়লে মজা আছে। কোরআন কারো কাছে অসুন্দর মনে হয়? যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন ঠিক কিনা? এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয়, মজা আছে না নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। বিরক্ত লাগছে? অসুন্দর মনে হয়েছে? আহা, মিশরের কারি আব্দুল বাসেত সাহেব যখন তিলাওয়াত করে মনে হয় কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলে ঠিক কি না? আবার এই সূরা যখন আমরা নামাজের ভিতরে মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? আবার যখন তাড়াহুড়ো করে রমজান মাসে খতমের আশায় পড়ি, ভাল লাগে না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআন যত পড়বেন তত মজা লাগবে। কথা বলে ঠিক কি না?
কিন্তু পড়তে হবে সহিশুদ্ধভাবে। আউজিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনকে তার তিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে থেমে থেমে তিলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কিনা? কিছু কিছু মানুষ তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই তিলাওয়াত আছে না নাই? এই তিলাওয়াত দিয়ে আপনার নামাজ হবে না তো। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার, নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে, তিলাওয়াত সহি না হলে আপনার সালাত হবে, নামাজ হবে। মহিলারা হলো বিশ্ব চ্যাম্পিয়ন, এরা তিলাওয়াত করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা আছে, এরা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, এই কোরআন যে ব্যক্তি তিলাওয়াত করবে তার পক্ষে সুপারিশ করবে, আবার এই কোরআন কিছু তিলাওয়াতকারীর পক্ষে আল্লাহর কাছে লানত করবে। কথা বলে ঠিক কিনা? আমাদের একটু সমস্যা হলে, এই জায়গায় ব্যথা করলে দৌড়ে যায় ডাক্তারের কাছে। ইবনে সিনায় গেছেন বা পপুলারে গেছেন, পরীক্ষা নিরীক্ষা করতে 12,500 টাকা শেষ। পরে বলে আপনার পেটে একটু গ্যাস। কথা বলেন ঠিক কিনা? একটু পানি বেশি খাবেন, গ্যাস জাতীয় খাবার, পেঁয়াজি এগুলো খাবেন না, বেগুন টেগুন এগুলো খাই না। কথা কন না? গেল কত? 12,500। এই যে কোরআন পড়তে পারেন, আপনার রুকু সিজদা সুন্দরভাবে আপনি করতে পারেন না, দুরূদ শরীফ জানেন না, দোয়াই কুনুত জানেন না, নামাজের সূরা কারায়াতগুলো কত সুন্দর করে তেলাওয়াত করতে হয়, পড়তে হয়, জানেন না, বুঝেন না, জান না। আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিমের কাছে 500 টাকা 1000 টাকা, হুজুর এই যে 1000 টাকা দিলাম হুজুর, আমার নামাজের মধ্যে কিছু ত্রুটি আছে, কিভাবে নামাজ পড়তে হবে হুজুর, আমার একটু নামাজটা ঠিক করে দেন। দেহের চিকিৎসার জন্য হাজার হাজার টাকা ব্যয় করলেন, আর ইমানের চিকিৎসা করার জন্য, আমলের চিকিৎসা করার জন্য, রুহের চিকিৎসা করার জন্য, আল্লাহর ইবাদতটা সুন্দর করার জন্য একটা হুজুরের কাছে 500,000 টাকা দেওয়া যায় না। তখন বলে সব পড়াইয়া টাকা নেওয়া ঠিক না। রাগ করতেছেন মনে হয় না? করেন, সমস্যা কি? রাগ করতেছেন আপনারা? ভাই, কোরআনকে সহিশুদ্ধ করে পড়তে হবে, জানতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? কোরআনুল কারীম এমন একটি কিতাব, কিয়ামত পর্যন্ত শুনলেও বিরক্ত লাগবে না। কথা বলেন ঠিক কি না? কোরআনের ভিতরে আকর্ষণ দিয়েছেন কে? কিন্তু একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনলে মানুষ বিরক্ত হয়ে যায়। কথা কয় না কেন? শিল্পী এসে গান গেল, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, দেখা পাইলাম না। মানুষ কয় 3 দিন যায়, দেখা হয় না। ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। যে হরতাল অবরোধ, কথা কোন ঠিক কি না? গাড়ি ভাড়া কম না বেশি? আজকে চলচ্চিত্রের শিল্পীরা পর্যন্ত হরতাল অবরোধের বিরুদ্ধে মাঠে নামছে। ওরা বলতেছে আমরা এগুলো চাই না। ওনাদের সিনেমার শুটিং নাকি হচ্ছে না। তোদের ছবি করার যে সাইজ, তোরা চুপ করে থাকা ভালো। কথা কোন ঠিক কিনা? বলে চলচ্চিত্র তালা টালা মেরে বাবা বউ বাচ্চা নিয়ে আরামে আল্লাহর ইবাদত করে সময় কাটা। কথা বলে ঠিক কিনা? সারা জীবন সিনেমা করে, আর একবার হজ করে মৌসুমী এসে বলতেছে আমার যত ছবি আছে মৃত্যুর পরে ডিলিট করে দিলে ভালো হয়। কথা কয় না কেন? তো দেখবেন নায়ক নায়িকারা শেষ বয়সে যে হজ করে বলে আলহামদুলিল্লাহ, মিশা সদাগর 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার প্রত্যেকটা সিনেমায় নায়িকার ওন্না ধরে টান দেয়। কথা কোন ঠিক কিনা? এই হলো এদের চরিত্র। এরা আন্দোলন করতেছে, এরা আবার মাঠে নামছে, মাঠে বিয়ানান নিয়ে দাঁড়াচ্ছে, বলে আমরা এগুলো হরতাল অবরোধের বিরুদ্ধে। আরে ভাই, আমরা তো এগুলো কেউ চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা দেশে একটা শান্তির পরিবেশ কামনা করি। কথা বলেন ঠিক কিনা? সকল দল মত একত্রিত হয়ে এ দেশটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাক, এটা তো আমাদের চাওয়া। কথা বলেন ঠিক কিনা? কেউ কারো জায়গা থেকে ছাড় দিতেছে না, মাঝখানতে যত অশান্তি সব জনগণের। কথা বলে ঠিক কিনা? এটা আমরা তো বুঝতেছি, এটা নেতাই ঠিক করা লাগবে। কিন্তু নেতাই ঠিক করা তো দূরের কথা, রাজনীতির বলি হয় সাধারণ জনগণ, লাশ পরে জনগণের। কথা বলে ঠিক কিনা? মার খায় জনগণ, ক্ষতি হয় জনগণের। নেতাদের কিছুই হয় না, ওদের দেশ বিদেশে গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক কিনা? দুঃখ আপনাদের। এজন্য বাজান, অনেক সমাজে আমরা দেখতেছি, একবার যদি বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হতো, কোরআনের সমাজ কায়েম হতো, বিশ্বাস করেন সকল অশান্তি দূর হয়ে শান্তির সুবাতাস বাংলার জমিনে বইতো। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ কায়েম করতে হবে, আল্লাহর বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, চুরি ডাকাতি দুর্নীতি খুন ধর্ষণ সব বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লাগবে কার আইন?
সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহর। কথা বলেন ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা মনে হয়? তাই সিনেমার লোকেরাও আন্দোলন করতেছে। কথা বোঝেন নাই মনে হয়। নাটক সিনেমা যারা করে এদেরকে আপনারা চেনেন। ওরা জীবন দশায় দেখবেন না, সারা জীবন সিনেমা করে গান কইরা কোটি কোটি টাকা ইনকাম করে, পরিশেষে চিকিৎসারও টাকা পায় না। মাননীয় প্রধানমন্ত্রী যারা থাকে তাদের কাছে হাত পাতে, আমার চিকিৎসা হইতেছে না। তখন মাননীয় প্রধানমন্ত্রী আবার 10 লাখ 20 লাখ 50 লাখ টাকার চেক লিখে দেয়, ওই টাকা দিয়া ওদের চিকিৎসা হয়। এই জন্য হারামের টাকা কোন দিক দিয়ে চলে যাবে ওরা টেরও পাবে না। কথা বলে ঠিক কিনা? কারণ হাজার হাজার টাকা ইনকাম করে আবার মদ গাঁজা খায় শেষ করে ফেলে দেয়। কথা কোন ঠিক কিনা? কষ্ট মনে পাইতেছেন মনে হয়, বিরক্ত হইতেছেন। আমরা কেউ অশান্তি চাই না, শান্তির কামনা করি। এখন শান্তি প্রতিষ্ঠা হবে তখন, আল্লাহর কোরআনের সমাজ কায়েম হবে যখন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া, আমেরিকা লন্ডনের তৈরি করা আইন দিয়া বাংলার জমিনের 1 ইঞ্চি মাটিতেও কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তির সুবাতাস বইবে যখন, কোরআন দিয়া পার্লামেন্ট কায়েম হবে যখন। এ কথা বললে আবার কয় হুজুরে বেশি বেশি বলে। এটা আমাদের দাবি চাওয়া, পূরণ করার মালিক আল্লাহ। কথা বলে ঠিক কিনা? এ চাওয়া আমাদের। কোরআনের সমাজ কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সমাজ কায়েম করার সৈনিক হিসাবে কবুল করুন। চিল্লা বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নায়ক নায়িকারা রাজপথ কাঁপাচ্ছে। কথা কন ঠিক কিনা? সব নায়ক নায়িকা এখন মাইক ধরে বলতেছে আমাদের শুটিং এর সমস্যা হচ্ছে। বাবা তোরা ঘরে ভেতর শুটিং কর, টিকটক করার জন্য তোমরা গোসলখানায় পর্যন্ত ঢোকো। কথা কন ঠিক কিনা? কিভাবে সাবান দিতেছে ওইটাও টিকটক ভিডিও করে। আহারে লজ্জা নাই, লজ্জা নাই। এদেরকে দেখে সমাজের মানুষ সিসি করে। কথা কন ঠিক কিনা? মেকআপ দিয়ে সুন্দরী হয়, আর মেকআপ ছাড়া রাস্তার একটা ফকন্নির চাইতেও চেহারা খারাপ। মেকআপ সুন্দরী। কথা কন ঠিক কিনা? আছে না নয়? আছে না নয়? যাই হোক, ওগুলো বলবো না। আপনারা আবার বলতেছেন হুজুর এগুলো কেন বলেন? কষ্ট লাগে। এগুলো বাবা নাটক সিনেমা গান বাজনা এগুলো অশ্লীল জগৎ, এগুলো খারাপ কাজ, এগুলো গুনাহের কাজ। এগুলোর দ্বারা যুব সমাজ নষ্ট হবে, যুবতীরা খারাপ হবে। বিদায়ী বাবা গান বাজনা সাইরা, সিনেমা সাইরা তোমরা তওবা করে আল্লাহর পথের প্রতীক হয়ে যাও। ওদের হেদায়েতের দোয়া করি আমরা। কথা বলে ঠিক কিনা? নাকি এটুকু বলতে দেবেন না? আমরা ওদের কিসের দোয়া করি? হেদায়েতের দোয়া করি। আল্লাহ নাটক সিনেমা গান বাজনা যারা করে, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহর ভয় তাদের অন্তরে আল্লাহ পয়দা করে দিন। জোরে বলুন আমিন। যেটা শেষ বয়সে বোঝে ওটা যেন আল্লাহ যুবক বয়সে বোঝার তৌফিক দান করেন। আরো জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। হ্যাঁ, ডিপ জল পর্যন্ত বলে আমি কোনো খারাপ সিনেমা করিনি। আছে না নাই? এখন বলে আমি হজ করেছি, কি সুন্দর মুখে দাড়িও রাখে। আছে না? আছে না? আবার কয়েকদিন পর কেটেও ফেলে দেয়। এদের মানে সকালে দাড়ি, বিকেল বেলা সেভ করে। এই হলো এদের অবস্থা। যাই হোক, নাটক সিনেমার জগতের মানুষের সাথে বাস্তবে ঘরে ঘরে এরকম মানুষ আছে না নাই? আমাদের ঘরেও কম নাটক সিনেমা হয় না। কথা বলেন ঠিক কি না? কত মানুষ শপথ করে হুজুর রাখলাম, এরপর আবার কেটে ফেলে দেয়। আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলুন আমিন। মা বোনদেরকে বলি, মা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, আর 4 নাম্বার হলো স্বামীর খেদমত। এই 4টা আমলের কারণে মা বোনেরা 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনদের আমল কম, দাম বেশি। জোরে কোন মারহাবা। কয়টা আমল? 4টা। নামাজ, রোজা, ফরজ পর্দার, স্বামীর খেদমত। কিন্তু মা বোনেরা জোহরের নামাজ পড়ে আসরের সময়, আর সন্ধ্যাবেলায় হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা খুঁজবার যায়, মাগরিব শেষ, আর এসার সময় সিরিয়াল নিয়ে এসাও শেষ। কথা কন না কে? স্বামী এসে ডাকতে ডাকতে টিভির সাউন্ড এমন ভাবে দেশে ডাকো শোনে না। আসে না এরকম বউ? আপনাদের এলাকা অবশ্য ডিশের লাইন এলে সিরিয়াল টিরিয়াল নাই তো? আরে নাই, আছে চাচা। কোন দিক দিয়ে ঢুকছে? ডিশের লাইন আছে না? রাগ করতেছেন মনে হয়। এই ডিশের লাইনের কারণে আমাদের বউগুলারও বেশি খারাপ হচ্ছে। স্বামীক সময় দেয় না, ওই সিরিয়ালক সময় দেয়। কাজকাম করে দৌড়ে নিয়ে রিমোট নিয়ে বসে। স্বামী যদি বলে এই শেফালি না বালতিটা ভরে দাও, একটু গোসল করবো, কন্যাও তো খালি ট্যাপ সারা দিলে পানি বের হবে, সেখানে আবার বউক লাগবে।
কথা কয় না। গোসল শেষ যদি বলেন এই শেফালি গামছা, এ গোসল করবে গেছে চৌধারি, গামছাও নিয়ে যাবার মনে থাকে না, মনে হয় দাসী পাশে দাসী। কথা কয় না কে? এর একটাই কারণ, কারণ ওর সামনে টিভি, ওই টিভির নেশায় পড়ে স্বামীর সেবা ভুলে যায়। কথা কন ঠিক কিনা? তবে আপনাদের এলাকার না ও দোয়া করি ভাই মেলা বাজে, হ্যাঁ খেয়ালি তো করিনি। কষ্ট হচ্ছে আপনাদের না? বিরক্ত হয়েছেন? তাহলে এদিক খেয়াল করেন, শেষ কথাটা বলে দিয়ে যায়। মা বোনদেরকে সিরিয়ালের আসক্ত যে সমস্ত মা বোন আছে সিরিয়াল বন্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সিরিয়াল মা বোনদেরকে দেখতে যাওয়া যাবে, ঠিক আছে? ডিশের লাইন বন্ধ করবেন। অনেকে বলে হুজুর ডিশের লাইনে ওয়াজ করেন, আরে ভাই ওয়াজ লাগবে না, ওই যে একটা কালো তার গেছে না, কথা বলেন। কেসি চেনেন? কেসি আপনারা কি বলেন? চুল কাটে ওইটা দেখি, কেসি না কাশি? কেসি চেনেন না? ওইটা দিয়ে এরকম খালি একটা ব্যাস একবার যদি খালি এরকম চাপ দেন ওই তারটা কাটে যাবে। হুজুরের ওয়াজ ছাড়া ডিশের লাইনের সব চ্যানেল বন্ধ হবে। কথা কন কে ভাই? আমার ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবি, আমার ওয়াজ দিয়ে আপনার বউ সিরিয়াল দেখা বন্ধ করবি, বউ আপনার কথাও শুনতে হবে আপনার। কথা কয় না কে? বউ যদি ব্যাপার দেয় বোরকা ছাড়া বাহিরে যেতেছে, তোকে দেখার অধিকার আমার, বাইরের মানুষ তোকে দেখা জায়েজ আছে, বোরকা পর তারপর রাস্তা ধর। কথা কন ঠিক কিনা? এনা পুরুষ হই না, ফোঁস ফাঁস করেন, মাইরেন না, বউক মারার দরকার নেই। কথা কন আগে মারলে বেকায়দা। যে শীতের রাত পড়তেছে সামনে, পৌষ মাস আর মাঘ মাস, খবরদার বইয়ের সাথে ঝগড়া করবেন না। এই শীতের দিনে যদি কম্বল আর ল্যাপের ভিতরে না নেয় অবস্থা খুবই খারাপ। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। বউকে কন্ট্রোলে রাখবেন, পর্দায় রাখবেন। ভাই আপনার স্ত্রী, আপনার স্বামী হিসেবে দায়িত্ব আপনার বউকে পর্দায় রাখা। পর্দা হলো আল্লাহর দেওয়া ফরজ বিধান। কথা বলেন ঠিক কি না? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ ডেকে বলেন নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে না, নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকলে নারীরা নিরাপদে থাকবে। পর্দা হলো নারীকে সিকিউরিটি দেবে, নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলে ঢালা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগা রাস্তা দিয়ে হাইটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলে ঠিক কি না? তাহলে বউকে পর্দা করাবেন তো ইনশাল্লাহ?